যে আসলো সুন্দর করে আবৃত্তি করছে, তার আবৃত্তি ঢং ছিল এরকম: কবর জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, ৩০ বছর ভেজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে বেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তবু। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মুখ ছড়াইয়া দিল কারা। সোনালি উষায় সোনা মুখ তার আমার নয়নে ভরে, লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ও পথ ধরি। যাই হোক, অনেক সুন্দর করে আবৃত্তি করলো, সবাই মার্শাল্লাহ মারাবা দিল, বিচারকরাও অনেক নাম্বার দিল। এরপরে আসছে এলাকার নেতা। তিনি ইদানিং মাহফিলে বিভিন্ন অনুষ্ঠানে দেন না, ভোট চাইতে আসে না, এরকম নেতা একজন আসছে। তো সে চিন্তা করলো আমি একটু ছোটবেলায় বসছি, দেখি কেমন চর্চা আছে। নেতা তো নেতাই, নেতার মতো ভাব সামনে আসছে। নেতা আসার ভাব ছিল এরকম। নেতারা তো মঞ্চে গরম বক্তব্য দিয়ে অভ্যাস, ওই নেতার আবৃত্তির ঢং ছিল এরকম: জসিমউদ্দিন, এইখানে তোর দাদির কবর, ওই ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজাই রেখেছি দুই নয়নের জলে। তার আবৃত্তি শুনে তো পুলাপ নিচে দৌড় মারছে, বিচারকরাও খাতা কলম ছিঁড়ে পালাই গেছে, তাদেরকে বোঝাই শোনা আনা হয়েছে, নেতাও চলে গেছে। এরপরে আসছে একজন যুবক। আমাদের সমাজে কিছু যুবক থাকে, দেখবেন যে মেয়েদের চেয়ে বেশি সরল, মানে মানুষের সামনে কিছু বলতেই চায় না, তাই না? এরকম লাজুক একটা ছেলেকে তার বন্ধুরা ঠেলে তুলে দিচ্ছে যে যাও তুমি একটু আবৃত্তি করো। ও তো মঞ্চে এসে লজ্জায় শেষ। তার আবৃত্তির ঢং ছিল এরকম: জসিমউদ্দিন, এইখানে তো দাদি, ওই মানে সে এতই লজ্জা পায় যে বলতে পারে না, তাকে নামাই দিল যে তুমি সময় নষ্ট করবে, তোমার বলার দরকার নেই। এরপরে আসলে আরেকজন যুবক। এরপরে যে যুবকটা আসছে সে আবার খুব ইমোশনাল, মানে কিছু যুবক আছে না, ও সেটা থেকে খাইছে আর কি, কিছু কথায় কথায় কাহিনী দেয় আর কি। এরকম একটা ইমোশনাল ছেলে আসছে। ওকে যখন বলা হয়েছে খবর কবিতা আবৃত্তি করবো, ও তো আগেই কাহিনী দিয়েছে দাদির কথা মনে দিয়েছে। তার আবৃত্তির ঢং ছিল এরকম: তারা নিয়ে গেছে, এটা বেশি ইমোশনাল হয়ে গেছে, এটা দিয়ে কাজ হয়। সে যাওয়ার পরে একজন মুরব্বী আসছে, বুড়ো চাচা আসছে। সে চিন্তা করলো আমি তো ছোটবেলা আবৃত্তি করছি, দেখি কেমন চর্চা আছে। মুরব্বী পান খেতে খেতে আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম: অমর জসিমউদ্দিন, এইখানে তো দাদির কবর, ওই ডালিম গাছের তলে, ৩০ বছর, ৩০ বছর বিদায় দুই নয়নের যাবে। যাই হোক, মুরব্বী মুরব্বীর মতো করে আবৃত্তি করে চলে গেল। এরপরে আসছে একটা ছেলে। আমাদের সমাজে কিছু ছেলে আছে দেখবেন একটু তোতলা টাইপের, কথা বেরোতে সময় লাগে। এরকম একটা তোতলা ছেলে আসছে, তার আবৃত্তির ঢং ছিল এরকম: অবল জসিমউদ্দিন, এইখানে তো আদির কবর, ওই ডালিম গাছের মানে সে আর সামনে যাইতে পারতেছে না, তলে যাই গেছে। তাকে নিয়ে গেল যে তুমি আবৃত্তি করতে পারবো না, তুমি যাও। এরপরে যে ছেলেটা আসছে সে আবার, আমাদের সমাজে কিছু ছেলে আছে দেখবেন একটু শীত করলে আর গোসল করে না ঠিক মতো। এই নাম করার কারণে তার গায়ে একটু চুলকানি টুলকানি আছে। এরকম একটা চুলকানি রোগী আসছে, তার আবৃত্তি ঢং ছিল এরকম: কবর জসিমউদ্দিন, এইখানে তো দাদির কবর, ওই ডালিম গাছের তলে, ৩০ বছর বিদায় দিয়েছি তুই নয়নের জল। তাই নিয়ে গেল যে তুই তো কাপড় চোপড় ঝুলিয়ে ফেলা দিয়ে একটু পরে করে দিয়ে কাজ হবে না। এরপরে আরেকটা ছেলে আসছে। আমাদের এই মাহফিল অনুষ্ঠানগুলোর আশপাশে অনেক চটপটি ফুচকার দোকান আছে। ওই ছেলেটা একটু বেশি খাইছে, বেশি খাওয়ার কারণে ওর পেটের সমস্যা হয়েছে, ডায়রিয়া হয়ে গেছে। তার আবৃত্তি ঢং ছিল এরকম: কবর জসিমউদ্দিন, এইখানে তো তাদের কবর, ওই ডালিম গাছের তলে,
তোরে তাড়াতাড়ি নিয়ে গেছে, তো তার স্টেজ নষ্ট করে ফেলাবে একটু পরে, এদিকে কাজ হবে না। তো সে যাওয়ার পরে সর্বশেষ যে প্রতিযোগী আসলো সেই একটু আনকুমার মানুষ। আল্লাহ তালা আমাদেরকে বানাইছেন আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে। তো মানুষকে আবার আল্লাহ তালা দুইটা ভাগে ভাগ করেছেন, পুরুষ এবং নারী। তো মাঝখানে দিয়ে আবার আর একটা জাতি বানাইছেন, তারা পুরুষও না নারীও না, ঠিক আছে, এই মিডিল পর্যায়ে বানাইছেন। তাদের কথা বলার ঢংটাও কিছুটা পুরুষের মতো, কিছুটা নারীর মতো, চলাফেরাও কিছুটা পুরুষের মতো, কিছুটা নারী। এইভাবে আপনারা কি করেন তাদের? ঠিক আছে, তারা আসছে আর কি। তাই তারা আবৃত্তির ঢংটা ছিল এরকম, এই কবর রে কবর, কোথায় কবর? এই ছেলেগুলো আমার কবিতা দেয়, এইখানে তোর দাদির কবর কোথায়? এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। ধন্যবাদ সবাইকে।